সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নাকি খোলা, সিদ্ধান্ত ঈদের পর। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নাকি খোলা, সিদ্ধান্ত ঈদের পর। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের মধ্যে বর্তমানে শনিবার খোলা আছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষণ ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের পর থেকে শনিবার স্কুল আবার বন্ধ রাখার কথা ছিল, তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার 13 জুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানালেন, শনিবার বন্ধের বিষয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে ঈদুল আজহার পর। তিনি বলেন, ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। শনিবারে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি শনিবার যেটা বন্ধটা আগে যেমন ছিল সেটা যাতে করে বলবৎ রাখতে পারি। ইতিমধ্যে আমরা শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের হিসাব নিয়েছি। রাজধানীর বকশীবাজারে আলেয়া মাদ্রাসার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত গ্রিন ক্লিন ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আপনারা জানেন আমাদের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যেখানে নির্বাচিত হয়েছে 400-র মতো প্রতিষ্ঠান, সেখানে সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো তো খোলা রাখতে হতে পারে। সংযুক্ত বলে সেখানে পরীক্ষার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকছে, আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে পারি। আবার সিলেট অঞ্চলের বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল সেগুলো তো বিশেষভাবে খোলা রাখার বিধান রাখা হবে। দেশের অন্যান্য জায়গায় আগের মতো শনিবার যাতে বন্ধ রাখতে পারি তার ওয়ার্ক আউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করব। প্রসঙ্গত, বর্তমানে শনিবার সব প্রতিষ্ঠান খোলা আছে। অন্যদিকে গত 21শে এপ্রিল শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ডাবল শিফট বিদ্যালয়গুলো এক শিফটে রূপান্তরিত না হওয়া পর্যন্ত শনিবার বিদ্যালয় খোলা রাখতে হবে। সবাই জানানো হয়, দেশে ডাবল শিফটের বিদ্যালয় 464টি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।